নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। দুপুরবেলায় এখন ভাজছি হচ্ছে পুঁটি মাছ, রান্না করব পুঁটি মাছ, দেখেই বুঝতে পারছো। এই পুঁটি মাছ ভাজাটা আমার কাছে একটা ঝামেলার কাজ বলে মনে হয়, কারণ অল্প তেল দিয়ে যখনই ভাজি তখন এই খালি ভয় লাগে কখন মাছগুলো না ভেঙে একদম ঘেঁটে হয়ে যায়। তাই খুব সাবধানে অনেকক্ষণ ধরে আস্তে ওলট পালট করে ভাজার চেষ্টা করি। আর এটাও খেয়াল রাখি যেন মাছগুলো এতটুকু কাঁচা না থাকে, কারণ ভেতরে যদি এতটুকু গ্যাদগেদে ভাব থাকে তাহলে একদম আমার হাজবেন্ড খাবে না। ও মাই গড, এটা কে গো? এই পাগড়ি পাড়া ছোট পাড়া মানুষটা কে? হ্যাঁ, আমি কে? তিয়াস? চান হয়ে গেছে? দিয়ে এমনি করে বেঁধেছো? আজ নিজে নিজে চান করেছো? তুমি বড় হয়ে গেছো? पगड़ी 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 पगड़ी। দুপুরে মেনুতে আজকে নিয়েছি হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ গন্ধরাজ লেবু, আর তার সাথে মাশরুম পেঁয়াজে ভাজা। এই মাশরুমটা না খেতে অসাধারণ, একটা বেশ কচকচে ভাব, একটা দারুণ খেতে। আর পুঁটি মাছগুলো যেগুলো ভাজছিলাম দেখছিলে, সেই পুঁটি মাছ আচ্ছা তারে ভেজে তারপর কচুর একটা দম বানিয়ে পুঁটি মাছগুলোকে ফেলে দিয়েছি। আর কচুটাও তো এখানে অসাধারণ পাওয়া যায়, একবারে নরম তুলতুলে কচু, খেতেও কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল। আর তার সাথে তো আমার সব থেকে প্রিয় একটা আইটেম ছিল গন্ধরাজ লেবু। যে কোনো খাবারের সাথে যদি একটু গন্ধরাজ লেবু বা পাতিলেবু যদি আমার থাকে, আমার দারুণ লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে সোনা বাবা বসে বসে এখন খেলা করছে, আর ওর খেলার জায়গাটা আমি একটু যতটা পারলাম পরিষ্কার করে দিলাম। যদিও ও গোছাতে পারিনি, কারণ ও আমাকে গোছাতে দেয়নি, আমাকে বলেছে শুধু তুমি নোংরা যেগুলো আছে সেগুলো মুছে টুছে পরিষ্কার করে দাও, আর যেখানে যা আছে সেখানে তাই রেখে দাও। এখানে টিভির কাছে এক দফা খেলাধুলো, কোণে এক দফা খেলাধুলো, আর এখানে এই ড্রয়ারটার মধ্যে থাকে হচ্ছে ওর কিছু পড়ার জিনিসপত্র। স্কুলের তো কোনো বই দেয়নি, আমাদের নিজেই ঘরে যেটুকু টুকটাক ওর বই আছে সেই বইগুলোই এই ড্রয়ারের মধ্যে রাখা থাকে। আর কিছু বই রাখা আছে ওর, যেগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, সেগুলো ওপরের ড্রয়ারে রাখা আছে। এখন তো আমি যেটুকু পারলাম সুন্দর করে রাখার চেষ্টা করলাম, তারপরেই দেখবো আবার খানিকক্ষণের মধ্যেই 1-2 ঘন্টার মধ্যেই সব ঘেটে হয়ে গিয়েছে। আর কিছু খেলনা এখানে, আর ওপরে দুটো রুমে আবার খেলনা ভাগ করা আছে, দুটো রুমেও খেলনা টেলনা রাখা আছে, রান্নাঘরেও খেলনা রাখা আছে। মানে বাচ্চা ঘরে থাকলে যে হয় আর কি, যেখানেই যাবে শুধু ওর গাড়ি খেলনা এগুলোই দেখা যায়, মানে চারিদিকে শুধু এইসব। সন্ধ্যেবেলায় একটু টিফিন করতে ইচ্ছা করলো, এখন ছেলের ছুটির টাইম চলছে, ছেলে ঘরে, আর তার সাথে সঙ্গীতের অফিসটা শুরু হয়ে গিয়েছে আজ থেকে। যাই হোক, আজকে সন্ধ্যেবেলায় টিফিনে বানালাম হচ্ছে একটু বেগুনি। বেগুনগুলোকে আমি ছুরিতে ঠিকঠাক কাটতে পারি না, একটু মোটা মোটা কাটা হয়েছে। আমি বটিতে খুব সুন্দর কাটতে পারি বেগুনি, বেশ পাতলা পাতলা বেগুন কাটা যায়। যাই হোক, বেগুনটা একটু মোটা মোটা করেই কাটা হয়েছে, সেই দিয়ে বানিয়ে নিলাম হচ্ছে বেগুনি, আর তার সাথে নিলাম হচ্ছে মুড়ি, আর সাথে তো চা। তারপর তোমাদের সাথে চলে এলাম একবারে রাত্রে মেনু শেয়ার করার উদ্দেশ্যে। রাত্রে মেনুতে আছে হচ্ছে আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা আইটেম, সেটা হচ্ছে কাবাব কারি। শিক কাবাবটা আমি ঘরে বানাইনি, এখানে একটা ফ্রোজেন আইটেম পাওয়া যায় শিক কাবাব, চিকেন শিক কাবাব, সেটাই আনা হয়েছিল। তা সেটা ফ্রিজে রাখা ছিল, সেটা বের করে নিয়েছি, আর সাথে কারিটা বানিয়ে কাবাবটাকে দিয়ে দিয়েছি। শিক কাবাবটা খেতে যত না ভালো লাগছিল ফ্রোজেন, এই কাবাব কারিটা বানিয়ে একটা অসাধারণ টেস্ট লাগছিল। তা আজকের এই ব্লগটা ছোট্ট পাড়ায় রাখছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজে থেকে দেখছো পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকেই দেখা হবে সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে। বাই। 15 मिनट बाद आपका नाम भूल जाए। वो हादसा जो उसके साथ हुआ था उसके बारे में उसे कुछ कुछ याद है, पर वो भी क्या मालूम कितना याद है। बस एक छोटी मोटी चीज है